এই ভিডিও লেসনটিতে আমরা ওয়ার্ডের 2010 ভার্সনের কুইক অ্যাক্সেস টুলবারটি সম্পর্কে ধারণা নেব। এখানে কুইক অ্যাক্সেস টুলবারটি ধারণা নেওয়ার জন্য আমাদের এখানে ডকুমেন্টে কিছু টাইপ করতে হবে। আমরা একটি জেনারেল টাইপ তৈরি করি। আমরা কিছু টাইপ করব, সাধারণ একটি লেখা আমরা টাইপ করি। লক্ষ্য করুন এখানে এবারে টুলগুলি সবই ভিউ বা অ্যাক্টিভ হয়েছে। যেমন প্রথম কুইক অ্যাক্সেস টুলবারের প্রথম বাটনটি হলো সেভ বাটন। এটিতে ক্লিক করলে আমরা ডকুমেন্টকে কুইকলি সেভ করতে পারি। এরপরে রয়েছে আনডু বাটন। আনডু বাটনে ক্লিক করলে আমরা যে কারেন্ট অ্যাকশনটি করেছি সেটি আনডু হবে, অর্থাৎ আমরা লিখেছিলাম সেটি চলে গেল। আবার রেডু বাটনে ক্লিক করলে কারেন্ট অ্যাকশনটি রেডু হবে। এরপরে রয়েছে একটি নতুন ডকুমেন্ট খোলার জন্য নিউ ডকুমেন্ট বাটন। এটিতে ক্লিক করলে আমরা নতুন একটি ডকুমেন্ট ডাইরেক্টলি ওপেন করতে পারবো। দেখুন সঙ্গে সঙ্গে একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেল এবং এখানে কোনো অপশন আসছে না। এখানে পরবর্তী বাটনটি হলো ওপেন বাটন। এখানে ক্লিক করলে আমরা ওপেন ডায়লগ বক্সটি ওপেন করে এখান থেকে যে কোনো ফাইলকে আমরা ওপেন করতে পারবো। এরপরেই রয়েছে কপি বাটন। এই কপি বাটনে ক্লিক করলে আমরা নির্দিষ্ট লেখার কোনো অংশকে বা লেখাটিকে কপি করতে পারবো। এখানে কপি বাটনে ক্লিক করলাম, কপি হলো এটি। এবারে দেখুন আমরা যদি এখানে পেস্ট বাটনে ক্লিক করি তাহলে এটি পেস্ট হবে। দেখুন এটি পেস্ট হয়ে গেল পেস্ট বাটনে ক্লিক করলে, অর্থাৎ আগের কপি বাটনটির সাহায্যে আমরা কপি করেছি। এখানে কুইক অ্যাক্সেস টুলবারের শেষে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার নামের একটি বাটন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন যে টুলগুলি সিলেক্ট রয়েছে নিউ, ওপেন, সেভ, আনডু, রেডু, এই বাটনগুলি এখানে সিলেক্ট রয়েছে, সেই জন্য এই বাটনগুলি এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা যদি এখানে আরও কিছু বাটন যেমন কুইক প্রিন্ট বাটনটি সিলেক্ট করি তাহলে এখানে কুইক প্রিন্ট বাটনটি, অর্থাৎ এই বাটনটির সাহায্যে আমরা কুইকলি যে কোনো ডকুমেন্টকে প্রিন্ট করতে পারবো। দেখুন কুইক প্রিন্ট বাটনটি এখান থেকে যুক্ত হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে নিউ বাটনটি আনসিলেক্ট করে দেই, দেখুন এখান থেকে নিউ বাটনটি চলে গেছে, অর্থাৎ নতুন ডকুমেন্ট খোলার যে বাটনটি ছিল কুইক অ্যাক্সেস টুলবারে সেটি এখান থেকে চলে গেছে। এইভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারের সাহায্যে বিভিন্ন কমান্ড, এখানে যে লিস্টে যে কমান্ডগুলি রয়েছে সেই কমান্ডগুলিকে যুক্ত বা বাদ দিতে পারি। আমরা এখানে আরেকটি অপশান ব্যবহার করতে পারবো, যেমন শো বিলো রিবন। আমরা যদি এইখান থেকে শো বিলো রিবন দেই তাহলে কুইক অ্যাক্সেস টুলবারটি রিবনের নিচে প্রদর্শিত হবে। আমাদের ভুল হয়েছে, আমরা শো বিলো রিবন সিলেক্ট করলে দেখুন কুইক অ্যাক্সেস টুলবারই এবার রিবনের নিচে চলে এসছে। আমরা যদি এটিকে পুনরায় উপরে নিয়ে যেতে চাই, শো অ্যাবাভ রিবন অপশানটি আমাদের সিলেক্ট করতে হবে। দেখুন এটি আবার উপরে চলে গেছে। কুইক অ্যাক্সেস টুলবারে আমরা ইচ্ছা করলে আরও কিছু বাটন যুক্ত করতে পারি, অর্থাৎ এটাকে আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ আমরা করতে পারি। এর জন্য আমাদের মোর কমান্ড বাটনটি সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করলে কুইক অ্যাক্সেস টুলবারের কাস্টমাইজ করার জন্য একটি ডায়লগ বক্স আমরা প্রদর্শিত হতে দেখব। ধরা যাক এখানে আমরা কার্ড বাটনটি কুইক অ্যাক্সেস টুলবারে যুক্ত করতে চাই, সেক্ষেত্রে কার্ড বাটনটি সিলেক্ট করে আমরা যদি এর অ্যাড বাটনে ক্লিক করি, দেখুন এখানে যেগুলো কুইক অ্যাক্সেস টুলবারে রয়েছে সেগুলি এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করি কার্ড বাটনটি কুইক অ্যাক্সেস টুলবারে ডিরেক্টলি যুক্ত হয়ে যাবে। আমরা এবারে এর ওকে বাটনে ক্লিক করব। এবারে দেখুন আমাদের এখানে কাট বাটনটি চলে এসেছে। আমরা যদি ডকুমেন্টের কোনো টেক্সট বা টাইপকে সিলেক্ট করি কাট বাটনটি অ্যাক্টিভ হবে। এখন এটিকে ক্লিক করলে আমাদের ডকুমেন্টের যে অংশটি আমরা লিখছিলাম বা যে টেক্সটটি আমরা সিলেক্ট করেছিলাম সেটি কাট হয়ে গেল বা কাট হলো। এবং একই সাথে এটি কিন্তু আবার এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের এই বাটনে এখানে নতুনভাবে যুক্ত হবে না। আমরা এখানে এই বাটনটি দেখতে পাবো না, যেটি সিলেক্ট করে আমরা এটিকে হাইড বা প্রদর্শিত করতে পারি। এটিকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে কুইক অ্যাক্সেস টুলবার থেকে পুনরায় মোর কমান্ড বাটনে যেতে হবে এবং এখান থেকে আমাদের কাট বাটনটি সিলেক্ট করে রিমুভ বাটনে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই নতুন যুক্ত টুলটি রিমুভ হয়ে যাবে। এখন যদি ওকে বাটনে ক্লিক করি দেখুন আর কাট বাটনটি এখানে প্রদর্শিত হচ্ছে না। এভাবে আমরা ওয়ার্ড 2010-এর কুইক অ্যাক্সেস টুলবারটিকে অ্যাক্সেস করে বিভিন্ন কমান্ডকে শর্টকাটের সাহায্যে দ্রুত ব্যবহার করতে পারি এবং প্রয়োজনে এখানে আমাদের প্রয়োজনীয় কোনো শর্টকাট বাটনের আইকন এখানে আমরা যুক্ত করতে পারি বা বাদ দিতে পারি।